বন্ধুরা, সুন্দর একটা অনেক বড় নিউজকে দেখতে পাওয়া যাচ্ছে, যেটাতে ভারতের সেনা প্রমুখ উপেন্দ্র দ্বিবেদী ওয়েস্টার্ন মিডিয়াকে পশ্চিমী মিডিয়াকে নিয়ে অনেক রাগান্বিত। এতটা রাগান্বিত যে উনি সাদা চামড়ার লোকগুলোকে ভারত আসার চ্যালেঞ্জ পর্যন্ত জানিয়েছে। সাথে এটা প্রমাণ করতে বলেছে যেটা তারা আর্টিকেলে নিউজকে ছাপিয়ে সেটাতে কতটা সত্যতা আছে সেটা যেন তারা এখানে এসে দেখে যায়। শুধুমাত্র লেখার জন্য লিখবেন না। সেনা প্রমুখ এই কারণে বলতে হয় এই সমস্ত কিছুকে, কেননা এই সাদা চামড়ার নিউজ অ্যাঙ্কারগুলো কখনোই শহীদ হওয়া সেনাদের নিয়ে নিউজকে তো ছাপাই না, কখনো ভারতে হওয়া বোম ব্লাস্টকে নিয়ে পাকিস্তানিকে দোষী বলে না। এই ওয়েস্টার্ন মিডিয়া কখনো ভারতের উন্নতিকে নিয়ে তারা নিউজ পাবলিশ করে না, কিন্তু এরা ভারতের সমালোচনা করতে সবার আগেই থাকে। কিন্তু এদের কাছে কোনো খবর না থাকলে, প্রমাণ না থাকলেও তবুও তারা ভারতের আলোচনা করবেই করবে। কালকে আমি আপনাদের সকালের ভিডিওতে রাইটার্স নিউজের লেখা সেই মিথ্যা খবর আপনাদের জানিয়েছিলাম, যেটাতে আমি আপনাদের জানিয়েছিলাম যে ভারত রাশিয়ার পিছনে রাশিয়াকে ফাঁকি দিয়ে ইউক্রেনের কাছে অস্ত্র নাকি বিক্রি করছে, আর রাশিয়াকে ফাঁসিয়ে দিয়ে মোটা পয়সাকে কামাচ্ছে ভারত। যদিও ভারতের বিদেশ বিভাগ রয়টার্সকে আচ্ছা করে উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল, এমন টাইপেরই বেহুদাপনা খবরকে ছড়িয়ে দেয়। আসলে বন্ধুরা, খবর অনুসারে পশ্চিমা মিডিয়ার বক্তব্য এটাই, ভারতীয় সেনা কাশ্মীরের ভেতরে কাশ্মীরি যুবকদের ওপর খুব খারাপভাবে ব্যবহার করছে। কিছু কিছু ক্ষেত্রে তো তাদের উপর এনকাউন্টারও করা হচ্ছে। ভারতের সেনা এটা পর্যন্ত দেখছে না সামনের ব্যক্তি আতঙ্কবাদী না ভালো মানুষ, সোজা তাদেরকে ঠোকাই করে দিচ্ছে। এটা তো খুব অন্যায়। ভারতের সেনাবাহিনীকে এখন তাদের জিরো টলারেন্স নীতিকে অ্যাপ্লাই করা উচিত, কেননা এই পলিসি অনুসারে অনেক কাশ্মীরি বিনা কারণেই মারা যাচ্ছে। তো এটার উপর রেগে গিয়ে ভারতীয় সেনা প্রমুখ উপেন্দ্র দ্বিবেদী তার স্টেটমেন্টে এটাই বলেছিল যে আমাদের সেনাবাহিনী যখন তাদের সাথে ঝামেলা করেছিল তো তখন আপনারা তো আমাদের সাথে ছিলেন না। এখন কি আপনারা দেখেছিলেন যে কাশ্মীরি আর কে পাকিস্তানি, সেই মুহূর্তে কে কাকে মারতে চেয়েছিল আর কে কাকে বাঁচাতে চেয়েছিল? সেনা প্রমুখের কথা অনুসারে ভারতের সেনা একটি অনুশাসিত সেনাবাহিনী, অনুমতি ছাড়া কোনো গুলি পর্যন্ত চালায় না। ডিসিপ্লিন ভারতীয় সেনাবাহিনীর গর্ব, সেটা তারা কখনো ভঙ্গ করে না। আমাদের আদেশ আছে যে বা যারা ভারতের সেনাবাহিনীর উপর গুলিকে চালাচ্ছে তাদের উপর কোনো দয়ামা না করে সোজা উড়িয়ে দাও। কারো অর্ডারের জন্য অপেক্ষা করবে না। ভারতের সেনা তাদেরকে স্যারেন্ডার হওয়ার কথা বলে, তারপরও তারা ভারতের সেনাবাহিনীর উপর গুলি চালায়। সামনের ব্যক্তি যদি সেটাকে না মানে তাহলে তাদের উপর এনকাউন্টার করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পশ্চিমী মিডিয়া এই সমস্ত কিছু না লিখে চীনের গোবর টাইমসের মতো বীজকে উগরাচ্ছে। যদিও সেনা প্রমুখের স্পষ্ট বক্তব্য যে যদি আমাদের কখনো কারো উপর সন্দেহ হয় তাহলে আমরা কখনোই তাকে ছাড়বো না, আমাদের মাঝে কেউ আসবেন না। বন্ধুরা, যদি মন থেকে বলি তাহলে ভারতের সেনা প্রমুখের কথা একদম আমার কাছে সঠিক বলে মনে হয়েছে। ভারতের সেনা প্রমুখ, কেননা আমাদের সেনাবাহিনী ভারত আর ভারতের লোকের জন্য প্রতিদিন মারা যাচ্ছে, আর সেটাকে আমরা তার মূল্যায়ন করি না। তো অপরদিকে আমাদের পড়শি দেশের সেনাবাহিনী তাদের দেশের লোকেদের সাথে কি করছে সেটা আপনারাও জানেন, যেটা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই। বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারতের সেনাবাহিনীকে জিরো টলারেন্স নীতিকে কাজ করা উচিত কিনা? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।